মহাবন আমাজন সম্পর্কে আমরা কতটুকু জানি? সত্যিটা হলো মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ৫৫ মিলিয়ন বছর আগের সৃষ্টি এই বনাঞ্চল সম্পর্কে আমরা খুব কমই জানি। আজকে ডেইলি নলেজ বুস্টারে নিয়ে এসেছি এই বন সম্পর্কিত কিছু তথ্য। আসুন জেনে নিই। প্রথমে নামকরণ দিয়ে শুরু করি। ফ্রান্সিসকো ওরেল্লানা নামের একজন স্পেনীয় পর্যটক এই বৃহৎ বনাঞ্চলকে আমাজন নামে নামকরণ করেন। পৃথিবীর সবথেকে বড় এই রেইন ফরেস্ট পৃথিবী এবং মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমগ্র পৃথিবীর প্রায় ২০% অক্সিজেনই প্রস্তুত হয় আমাজনে। ব্রাজিল, কলম্বিয়া, বলিভিয়া, পেরু, গুয়ানা, ইকুয়েডর, ভেনেজুয়েলা, ফ্রান্স, গুয়ানা সহ মোট ৯টি দেশকে জড়িয়ে আছে এই বনাঞ্চল। ৬,৯৯২ কিলোমিটার দৈর্ঘ্যের আমাজন নদী পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী। এই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকবে, কেননা পৃথিবীর ওপর আমাজনের গুরুত্ব তালিকা করে মূল্যায়ন করা সম্ভব নয়। কিন্তু আমরা কি জানি এই মহাবন আমাজন কত আশ্চর্য ও রহস্যের আধার? চলুন আমাজনের অজানা রহস্যময় জগৎ থেকে একটু ঘুরে আসি। প্রাচীন উপনিবেশ। ওয়াশিংটন পোস্ট অনুযায়ী ২০১৮ সালের মার্চে প্রত্নতত্ত্ববিদ গ্রেগরিও ডি সুজা ও তার দল মহাবন আমাজনে ৮১টি প্রাচীন কলোনি আবিষ্কার করেন। তার মতে ইউরোপীয়রা আমাজনে প্রবেশের পূর্বেই প্রায় ১ মিলিয়ন মানুষ আমাজনে দাপিয়ে বেরিয়েছে। তিনি ধারণা করেন আমাজনে এরকম আরও ১০০ এর অধিক প্রাচীন কলোনি রয়েছে। ৯৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটন্ত পানির নদী। আগেই বলেছি আমাজনে রয়েছে পৃথিবীর সবথেকে দীর্ঘতম নদী, কিন্তু এছাড়াও সেখানে ছোট বড় অগণিত নদী রয়েছে, যার মধ্যে একটির নাম ফুটন্ত পানির নদী। নামটি এমনি এমনি আসেনি। উচ্চ তাপমাত্রার পানির এই নদী রীতিমতো ফুটতে থাকে। কখনো কখনো এর তাপমাত্রা ৯৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। সেখান থেকে ক্রমাগত জলীয় বাষ্প উঠতে থাকে, যা সেখানে বসবাসরত সকল প্রাণীর জন্য সতর্ক সংকেত। বিজ্ঞানীরা এই নদীর উচ্চ তাপমাত্রার প্রবাহের কারণ এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। সবথেকে বড় ও ভয়ঙ্কর মাকড়সা। আমাজন অনেক আশ্চর্য প্রাণীর আবাসস্থল। আমাজনকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে এখানে এমন কিছু সৃষ্টি দেখা যাবে যা পৃথিবীর কোথাও নেই। এদের মধ্যে একটি হচ্ছে পাখি খেকো গলিয়াত মাকড়সা। এটি প্রায় ১৩ সেন্টিমিটার লম্বা। ভাগ্যিস এরা মানুষের জন্য হুমকি নয়। ভিক্টোরিয় আমাজনিকা পদ্ম। আমাজনের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার সৃষ্টির সবই সাধারণত বিশালাকার। এখানে এক ধরনের পদ্মের দেখা মেলে যার আকৃতি এতটাই বড় যে এর ওপর অনায়াসে একজন পূর্ণবয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে। এর ব্যাস ৩ মিটারের বেশি, যা দেখতে খুবই সুন্দর। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এর নাম রাখা হয় ভিক্টোরিয়া আমাজনিকা। তবে পা দেওয়ার আগে সাবধান, কাটা রয়েছে। পোটো নামের ছদ্মবেশী পাখি। আমাজনে পোটো নামের এক ধরনের ছদ্মবেশী পাখির দেখা মেলে। এরা অনায়াসে ২-৩ দিন নড়াচড়া ছাড়াই একটি ডালে বসে কাটিয়ে দিতে পারে। সাধারণ দৃষ্টি এদেরকে ধরতে পারে না। তার উপর এরা নিশাচর, তাই যারা এর দেখা পাবেন তা নিশ্চিত সৌভাগ্যবান। হেঁটে বেড়ানো গাছ। লর্ড অফ দ্য রিংসের সেই হেঁটে বেড়ানো গাছগুলোর কথা মনে আছে? তবে হ্যাঁ, আমাজনে রয়েছে এমন হেঁটে বেড়ানো গাছ যা উইজার্ড গ্যান্ডালফের থেকে বাস্তব। গাছগুলো নিজেদের স্থান পরিবর্তন করতে জানে, যদিও এদের গতি খুবই কম। সূর্য, আলো এবং পানির দিকে এরা তাদের শিকড়গুলো বাড়াতে থাকে এবং পেছনের শিকড়গুলো শুকিয়ে যায়। এভাবে তারা সামনের দিকে এগিয়ে যায়। পাম গাছের ন্যায় দেখতে এই গাছের নাম কাশাপোনা। তবে ভুলেও এদের হাঁটা চলার দেখার জন্য অপেক্ষা করতে যাবেন না যেন। জেসাস লিজার্ড। এই গিরগিটিগুলো পানির ওপরে দৌড়াতে পারে। নিঃসন্দেহে এটি একটি অদ্ভুত বৈশিষ্ট্য।
যখন বিপদে পড়ে অথবা শিকারের সময় এরা অনায়াসে পানির ওপর দিয়ে দৌড়ে বেড়ায়। গিরগিটিগুলো দেখতে খুবই মজার। একবার দৌড়াতে দেখলে সেটি হবে আপনার দিনের সবথেকে হাস্যকর অভিজ্ঞতা। ম্যাকাও ক্লেলি আমাজন পৃথিবীর দুর্লভ ও চিত্তাকর্ষক সব পাখিদের আবাসস্থল। আপনি যদি টিয়া প্রেমী হয়ে থাকেন তাহলে আমাজন আপনার জন্য সঠিক জায়গা। আমাজনের কিছু স্থানে সোডিয়াম সমৃদ্ধ মাটি রয়েছে যেখানে ম্যাকাও টিয়াদের রাজ্য গড়ে উঠেছে। এদের রঙিন পালক আপনাকে স্বর্গীয় অনুভূতি দেবে। কাচের ব্যাঙ, মনে প্রশ্ন হবে সেটা আবার কি? আমাজনে রয়েছে সবুজ রঙের এক ধরনের ব্যাঙ যাদের শরীর কাচের মতো স্বচ্ছ। আপনি বাইরে থেকে এদের শরীরের সব কিছু দেখতে পাবেন। স্বচ্ছতার কারণে এরা আশেপাশের পরিবেশের রং ধারণ করে থাকে, ফলে কোনো শিকারী তাদের দেখতে পায় না। র্যাফলেসিয়া ফুল, দৈত্যাকার এক ফুলের নাম এটি। এটি পৃথিবীর সবথেকে বড় ফুল। মজার ব্যাপার হলো এই গাছের কোনো শেকড়, কাণ্ড কিংবা পাতা নেই। শুধু এগুলোই এর বিশেষত্ব নয়, এই ফুলটি এর মাংস পচা গন্ধের জন্য বিখ্যাত। এটি পৃথিবীর বুকে অন্যতম বিলুপ্ত প্রায় উদ্ভিদের উদাহরণ। নিস্তব্ধ অন্ধকার বনভূমি, আমাজন পৃথিবীর সবথেকে অন্ধকার বনাঞ্চল। গাছগুলো এত মোটা, এত ঘন ও এত উঁচু যে সূর্যের আলো প্রায় মাটি পর্যন্ত পৌঁছায় না। বৃষ্টিপাত হলে পানি মাটি পর্যন্ত পৌঁছাতে 10 মিনিট লেগে যায়। গোলাপি ডলফিন, আমাজনের আরেকটি বিশেষ প্রাণী হলো গোলাপি রঙের ডলফিন। এই প্রজাতির ডলফিন এই অঞ্চল ছাড়া পৃথিবীর কোথাও দেখা যায় না। এক একটি ডলফিন একজন প্রমাণ সাইজের মানুষের মতন। প্রবাদ আছে, ডলফিনগুলো সন্ধ্যায় মানুষের রূপ ধারণ করে এবং সুন্দরী তরুণীদের বিমোহিত করে নদীতে নিয়ে যায়, তারপর তারাও ডলফিন হয়ে যায়। বিজ্ঞানীরা এখনও জানেন না এদের গায়ের রং কেন গোলাপি। বিষধর ব্যাঙ, আমাজনে বিষধর ব্যাঙ পৃথিবীর অন্যতম বিলুপ্ত প্রায় বিষাক্ত প্রাণী। দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু এদের সামান্য বিষ 10 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। আমাজনের আদিবাসীরা এই ব্যাঙের বিষ তীরের ফলায় মেখে শিকার করে। এরা কালো, হলুদ, সবুজ, নীল, তামাটে সব রঙের হতে পারে। আমাজনীয় উপজাতি, যদিও মহাবন আমাজনের বিশেষ সব সৃষ্টি এবং গাছপালার জন্য বিখ্যাত, কিন্তু এখানে প্রায় 21 মিলিয়ন মানুষ রয়েছে যারা আমাজনকেই নিজেদের বাড়ি হিসেবে মনে করে। তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব কিছুই আসে এই রেইন ফরেস্ট থেকে। এরা খুব সুন্দরভাবে প্রকৃতির সাথে নিজেদের অস্তিত্বকে মানিয়ে নিয়েছে, ফলে এদের উপস্থিতি আমাজনের ইকোসিস্টেম এর কোনো ক্ষতি করে না। আমাজনের প্রাণীজগতের রহস্য এবং এই বনের প্রাচীনতা, গভীরতা লিখে শেষ করার মতো নয়। এখনও এমন অনেক স্থান আছে যেখানে মানবজাতির সৃষ্টি থেকে কারো পায়ের ছাপ পর্যন্ত পড়েনি, কিন্তু আমাজন এখন রয়েছে হুমকির মুখে। বিভিন্ন চোরাকারবারি আর বন উজাড়ের দরুন দিন দিন দুর্বল হয়ে পড়ছে পৃথিবীর এই বৃহৎ বনাঞ্চল। বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে আর প্রভাব পড়ছে খাদ্য শৃঙ্খল, ইকোসিস্টেম, পৃথিবীর সামগ্রিক আবহাওয়ার ওপর। আশা করি ডেইলি নলেজ বুস্টারের আজকের ভিডিওতে অনেক নতুন তথ্য পেলেন। এরকম আরও রহস্যময় ও অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।